সড়ক দুর্ঘটনা কমাতে মোটরযানের গতিসীমা ঘন্টায় সর্বোচ্চ ৮০ ও সর্বনিম্ন ২০ কিলোমিটার নির্ধারণ করে দিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। তবে মোটরসাইকেলের ক্ষেত্রে গতিসীমা আরও কম। এক্ষেত্রে সর্বোচ্চ ৬০ ও সর্বনিম্ন ২০ কিলোমিটার গতিসীমা বেঁধে দিয়েছে বিআরটিএ। সচিব জানিয়েছেন, গাইডলাইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও বাড়ানো হবে। তবে গতিসীমা নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা কমানো যাবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। মোটরসাইকেল চালকরাও শহরে ৩০ কিলোমিটারের গতিসীমা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। আলমগীর স্বপনের রিপোর্ট। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। সড়ক মহাসড়কে অনিয়ন্ত্রিত গতির প্রতিযোগিতা করেন বেশিরভাগ চালক। ফাঁকা পেলেই বেড়ে যায় গতি, অপ্রয়োজনীয় ওভারটেকিং। আর এই গতি বেশিরভাগ সময় হচ্ছে দুর্ঘটনার কারণ। ঈদ উল ফিতরের আগে পরে ৪১৯ দুর্ঘটনায় ৪৩৮ জনের প্রাণ গেছে। এর অন্যতম কারণ গতি। বিষয়টি বিবেচনা করে যানবাহনের গতি নিয়ন্ত্রণে গাইডলাইন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিআরটিএ। সে অনুযায়ী ঢাকাসহ সব সিটি, জেলা ও পৌর শহরে মোটরসাইকেলের ঘন্টায় গতি ৩০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। মহাসড়ক ও জেলা সড়কে মোটরসাইকেলের গতি হবে ৫০ কিলোমিটার, এক্সপ্রেসওয়েতে ৬০। কার, বাস, মিনি বাসের গতি শহরে ৪০ কিলোমিটার, আর মহাসড়ক ও জেলা সড়কে গতি হবে ৮০ কিলোমিটার। গাইডলাইন অনুযায়ী ঢাকাসহ সব শহরে ট্রাকের গতি হবে ৪০ কিলোমিটার, জাতীয় মহাসড়ক ও জেলা শহরে এই গতি ৫০ কিলোমিটার, আর লরির ক্ষেত্রে শহরে ৩০ এবং মহাসড়কে গতি নির্ধারণ করা হয়েছে ৪৫ কিলোমিটার। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে গতির এই শর্ত শিথিল করা হয়েছে। নীতিমালায় মহাসড়কে ৩ চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সড়ক পরিবহনের অধীনে রাস্তা হচ্ছে ২২,৪৭৬ কিলোমিটার, আর অলমোস্ট প্রায় ৩ লাখের বেশি রাস্তা নিয়ন্ত্রণ করে স্থানীয় সরকার বিভাগ। সব রাস্তা কিন্তু এখন স্মুথ, তো যে কারণে কিন্তু সবগুলো গাড়ির গতি বেড়ে গেছে। তো আমরা যে কটা অ্যাক্সিডেন্ট ঘটলো এ পর্যন্ত দেখলাম, কিন্তু মূলত অতিরিক্ত গতি অন্যতম একটা কারণ। সচিব জানান, মহাসড়কে দুর্ঘটনা রোধে ইজি বাইক, সিএনজির মতো যানবাহন চলাচল রোধে শিগগিরই 3 হুইলার নীতিমালা করা হবে। গতিসীমার নতুন গাইডলাইন অনুযায়ী এখন থেকে ব্যবস্থা নেবে ভ্রাম্যমাণ আদালত, বাড়ানো হবে অভিযান। সবাই যেন এটিকে অনুসরণ করে, এবং অনুসরণ না করলে সড়ক পরিবহন আইন অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেওয়া যাবে, সেটাও কিন্তু এই গাইডলাইনে বলা আছে। ভ্রাম্যমাণ আদালত আছে, জেলা পুলিশ আছে, হাই পুলিশ আছে, মেট্রো পুলিশ আছে। আগে ওদের কাছে একটা গাইডলাইন ছিল না, এখন সেটা আছে। কিন্তু এখন জরিমানা করবে, তাদের শাস্তি দিবে, হ্যাঁ, গাড়ি ডাম্পিং করবে, প্রয়োজন তাকে জেলও দিতে পারে। তবে ঢাকাসহ সব সিটি ও শহরে মোটরসাইকেলের গতিসীমা ৩০ নির্ধারণ অযৌক্তিক বলে মনে করেন চালকরা। একটা সাইকেল ৩০-এর উপরে চলে, ৪০ চলে, একটা ভ্যান ৪০-এর উপরে চলে, মোটরসাইকেল কেমন ৩০ কর? ৩০-এর উপরে তো ঢাকার শহরে এটা মানানসই না। আপনি ৩০-এ গাড়ি চালাচ্ছেন, দেখবেন পিছন থেকে একটা বাসই অনেক স্পিডে আসলো। এটা ক্ষেত্র বিশেষে কিছু কিছু এরিয়া আছে, স্কুল, ভার্সিটি, ওই সমস্ত জায়গায় স্পিড কম হয়, কিন্তু 30-তে বা 30-এ কেউ চালায় না। দুর্ঘটনা ও যোগাযোগ বিশ্লেষকরা বলছেন, শুধু গতি নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা কমানো যাবে না। গতিকে নিয়ন্ত্রণ করার আগে আমার যানবাহনের ফিটনেস, যানবাহনের চালক যারা আছেন তাদের আসলে ফিটনেস আছে কিনা এটা দেখতে হবে। চালকের প্রশিক্ষণটা সেটা আসলে যথাযথ হয়েছে কিনা। সড়কের যে অসুখটা এটা অনেকটা আমি মনে করি রাজনৈতিক, এটা টেকনিক্যাল সমস্যা না। ৭ মে মোটরযান গতিসীমা নির্দেশিকার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।